وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামিয়া কোরআনিয়া সিলেট মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক হযরত ওলামায়ে কেরাম, আমার তালিবুল ইলম ছাত্র ভাইরা, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, মেকের আওয়াজ গিয়ে দূর পৌঁছেছে পর্দার অবস্থান থেকে ওয়াজ শুনতেছেন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আজকের কোরআনের মাজলিসে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মিলে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআন কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আয়াতের আলোকে কিছু আলোচনা পেশ করার তৌফিক দান পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই আলোচনা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরানে কেরাম, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে বলে, সেটা হলো সুন্নাহর আলোকে জীবন গঠন। আমাদের জীবনটি যদি সুন্নাহর আলোকে হয় তাহলে আমাদের জীবনের আশা, বেঁচে থাকা সার্থক হবে। আর যদি সুন্নাহর আলোকে না হয় আমাদের জীবনটি সার্থক হবে না। আমাদের জীবন সাজাতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ন্যায়। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান, নবীজির আদর্শ আখলাক কেমন ছিল?
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা খুলুকুল কোরআন। সুবহানাল্লাহ। তিনি বলেন তুমি কি কোরআন পড়েছো? হ্যাঁ পড়েছি। যে কোরআন হলো আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। ওটা কোরআন নবীর চরিত্র। সেই নবীর সুন্নাহর আলোকে যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, আজকের ওয়াজ থেকে যদি এই মেসেজটি আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে আজকে মাহফিলে আসা বসা মেহনত পরিশ্রম এটি সার্থক হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আলোচ্য বিষয় হলো সুন্নাহর আলোকে জীবন গঠন। এক একজন লোকের জীবনের কয়েকটি ধাপ রয়েছে। ব্যক্তি জীবন, আরেকটা পারিবারিক জীবন, আরেকটি সামাজিক জীবন, একটি অর্থনৈতিক জীবন। প্রতিটি পয়েন্ট আমাদের জীবনের সাথে মিশে আছে। প্রতিটি সেক্টরে আমাদেরকে অগ্রগতি পালন করতে হবে। যদি আমাদের প্রত্যেকটি সেক্টরে জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, এর কোনো একটি যদি সুন্নাহর আলো থেকে ছুটে যায়, তাহলে তোমার জীবনটি নষ্ট হয়ে যাবে, তোমার জীবনটি বরবাদ হয়ে যাবে, তোমার জীবনে আশাটি সার্থক হবে না। মুহতারাম হাজিরিন কিরাম, সুন্নাহর আলোকে কিভাবে জীবন গঠন করতে হয়, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কোনো বিষয় নাই যে নবীজি বলে দেন নাই। আপনি কিভাবে ঘুমাবেন এইটা নবীজি বলে দিয়েছেন। কিভাবে ঘুম থেকে জাগ্রত হবেন, জাগ্রত হওয়ার পরে কোন দোয়া পড়বেন সেটি বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলে দিয়েছেন। কিভাবে আপনি বসে খানা খাবেন সেটি নবীজি বলে দিয়েছেন। কিভাবে আপনি নিজেকে পরিপাটি রাখবেন, সৌন্দর্য রাখবেন, সেটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমরা অনেকে পরিপাটি হওয়ার চিন্তা করি, ফ্যাশন ডিজাইনার খুঁজি, হ্যাঁ স্মার্ট ছেলে খুঁজি, স্মার্টদেরকে দেখে আমরা নিজেরা ফ্যাশন অর্জন করতে চাই, এইভাবে ফ্যাশন করতে চাই। যেমন মনে করেন অনেকে আইডল মনে করেন নায়ক সালমান শাহকে, স্টাইলিশ ফ্যাশন, ঠিক কিনা? স্টাইলিশ ম্যান মানুষ কি করে? স্টাইল করে, সালমান শাহর মতো চেষ্টা করে, নায়কদের মতো চেষ্টা করে। সৌন্দর্যতা নিজের মধ্যে কিভাবে আনা যায় সেটা কি করে মানুষ চেষ্টা করে। অথচ আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে পরিপাটি হওয়ার জন্য, আমাদের চেহারা সৌন্দর্য রাখার জন্য, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের ব্যক্তি জীবনে প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে প্রতিটি মুহূর্তে আমাদের করণীয় কি প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যখন ঘুমে যাও, তুমি যখন ঘুমে যাইবা, তুমি ঘুমে যাওয়ার সময় পড়বা আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। ডান কাতে তুমি শয়ন করবা, অদূর সাথে তুমি শয়ন করবা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একথাই বলে শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত তুমি যখন ঘুম থেকে জাগ্রত হইবা, ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় তুমি একটা দোয়া পড়বা। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন, সুবহানাল্লাহ বলতে পারেন। এখানে যদি যতক্ষণ পর্যন্ত বসে আছো
প্রত্যেকটি ভালো কথা যদি সুবহানাল্লাহ বলো তাহলে আল্লাহ কি করবেন? অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। ফাজাইলে আমল একটি কিতাব রয়েছে, কিতাবের মধ্যে লেখছে একবার সুবহানাল্লাহ বলার সওয়াব গোটা পৃথিবীর সমস্ত খালি জায়গাকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ, এত বেশি সওয়াব রয়েছে। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শেখালেন, তোমরা যখন ঘুম থেকে জাগ্রত হবা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে একটি দোয়া তোমরা পড়বা। দোয়াটি নবীজি শেখাই দিয়েছেন, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঘুমাবার দোয়া শিখাইছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া শিখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওযু করার পূর্বে তুমি ইস্তেনজা করবা, তুমি প্রস্রাবখানা যাওয়ার পূর্বে বাথরুমে যাওয়ার আগে কোন দোয়া পড়বেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটিও শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন বাথরুমে যাইবা, বাথরুমে যাওয়ার আগে তুমি একটি দোয়া পড়বা, যে দোয়া পড়লে বাথরুম হলো প্রস্রাবের জায়গা হলো বা টয়লেট হলো, এখানে শয়তানের বসবাস। তুমি যদি এখানে দোয়াটা পড়ে যাও তাহলে শয়তানের সব অনিষ্টতা থেকে তুমি মুক্তি পেতে পারবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিরকম হেফাজতের জন্য তিনি দিক নির্দেশনা দিতেন। আমার মুসলমান ভাইরা, আমাদের ব্যক্তি জীবনকে গঠন করতে হবে সুন্নাহর আলোকে। কিন্তু আজ আমাদের যুব সমাজ কোথায়? আজ আমাদের জীবনটি কোথায়? আমরা সুন্নাহর আলোকে না চলে আমাদের জীবনকে পদে পদে নিয়ে আমরা ক্ষতির সম্মুখীন করছি। আমাদের ঈমান নষ্ট হচ্ছে, আমাদের আমল নষ্ট হচ্ছে। বর্তমানে প্রযুক্তির যুগে আমরা প্রযুক্তির ছোঁয়া পেলাম, যখন প্রযুক্তির ছোঁয়াতে ইসলামের যে তো গভীর কিছু বিষয় রয়েছে যেগুলি করলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, এই বিষয়গুলো থেকে আমরা কি দূরে সরে যাচ্ছি। মনে করেন ইন্টারনেট, আজ ইন্টারনেটের যুগে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। বর্তমানে যত অনৈতিকতা দেখা দিচ্ছে, কোন দর্শন, পরকীয়া, সবগুলি ইন্টারনেটের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে, আমাদের যুবতীরা নষ্ট হচ্ছে। আজ তাদের হাতে হাতে মোবাইল দেখার কারণে তার কুফর কি হলো? সারা রাত চেক করে, সারা রাত ভিডিও কলে কথা বলে। যুবকরা সারা রাত গেম খেলে, পর্ন ভিডিও, আর যত ধরনের খারাপ আছে সব খারাপ হয়। আর ভাই, মোবাইল তো খারাপ না, ইন্টারনেটের বর্তমান যুগে যদি খারাপ না, খারাপে যদি নিয়ে যান খারাপ, আর যদি ভালো রাখতে চান তাহলে ভালো। কেন কোরআন তিলাওয়াত করা যাবে, ওলামায়ে কেরামের ওয়াজ শোনা যাবে। আমরা এমন এক সময় ছিল যখন কোনো বাজারে গেলে আমরা দেখতাম যে বাজারে গান বাজছে, প্রতিটি ঘরে ঘরে গানের শব্দ হচ্ছে। অনেক ঘরে দেখা যেত গান বাজে, রুনা লায়লার গান বাজে, এরপরে আমির খানের কি করে গান বাজে, আরো কত কি নাম দেন না গান বাজে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় যে দোকানের মধ্যে আগে গান বাজত, হিন্দু কিশোরের গান বাজত, রুনা লায়লার গান বাজত, গায়ক আসিফের গান বাজত। এখন দেখা যায় দোকানে গেলে গান দেখা যায় না। এখন দেখা যায় দোকানে গিয়ে মাঝে মধ্যে শোনা যায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠে, সুমধুর কণ্ঠে ওয়াজ বাজতেছে। আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠে ওয়াজ বাজতেছে। দেখা যায় হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠে ওয়াজ বাজতেছে। শোনা যায় মাঝে মধ্যে শোনা যায় আল্লামা আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠে আল্লাহর কালামে তেলাওয়াত বাজতেছে।
এই পরিবর্তন হলো, এই যে পরিবর্তন হলো ইসলামের পথে মানুষদের যে কেন ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করেছে। ইন্টারনেটকে ভালো কাজে যদি ব্যবহার করো তাহলে ভালো কাজে ব্যবহার করতে পারবা, কিন্তু ইন্টারনেটকে যদি খারাপ করে ব্যবহার করো তাহলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে, যুবতীরা নষ্ট হয়ে যাবে, সময় নষ্ট হবে, পরকীয়ার সংখ্যা বাড়বে, আর রাতে ঘুম নাই, সারা রাত জেগে চাট করবে, ভিডিও কলে কথা বলবে। আর এই কথা বলা যদি তাদেরকে বারণ করা হয়, ভিডিও কলে কথা বলা, ইন্টারনেট বেশি বেশি করে চালানো যদি তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে ছেলের হাতে বাবা পূর্ণ হতে হয়। কথা ঠিক কিনা? এই বরগুনাতে ছেলের হাতে বাবা কোন হয়েছে কিনা? ওই যে হুজুর গত 3-4 দিন আগে ইন্তেকাল করলেন, তার ছেলে তাকে ছুরি মেরে তার বুককে যাত্রা করে দিয়েছে। বাবা প্রাণ বাঁচার জন্য ভিক্ষা চাইছে ছেলের কাছে একজন বাবা প্রাণ ভিক্ষা চায়। কত বড় কথা, ছেলের কাছে প্রাণ ভিক্ষা যাচ্ছে, কিন্তু ছেলে বাবাকে প্রাণ ভিক্ষা দিল না। উপর্য পুরি তার বুকের মধ্যে ছুরি মারতে 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 বাবার মৃত্যু নিশ্চিত করে সে তার মামার বাড়ি চলে গেছে। তদন্ত করে দেখা যায় বাবা কড়া প্রতিবাদ করেছিলেন, শাসন করেছিলেন, সেজন্য ইন্টারনেট না চালায়, সেজন্য মোবাইলে আসক্তি না হয়, সেজন্য গেম না খেলে। কিন্তু চিন্তা করে দেখেন বাবা যখন বাধা দিচ্ছেন, বাবাকে হত্যা করে ফেলছে, ঐশী তার মা বাবাকে হত্যা করে ফেলছে। ওই যে বরগুনার মিন্নি চক্রান্ত করে তার স্বামীকে হত্যা করেছে। কেন এগুলা বর্তমান প্রযুক্তির অপব্যবহারের কারণে এগুলো হয়েছে। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পরকীয়ার সংখ্যা বাড়তেছে, স্বামী বিদেশ, এইখানে ঘরে বসে স্ত্রী অন্য পর পুরুষের সঙ্গে চ্যাট করতেছে, এরপরে স্বামীকে বিদেশ থেকে আরেকজনের সাথে পলায়ন করে, পরকীয়ার প্রেমিকের সাথে পলায়ন করে সে চলে যাচ্ছে। এগুলো আলোচনা করলে অনেক লম্বা আলোচনা করার দরকার ভাই, কিন্তু সময় নাই, সময় শেষ হয়ে গেছে। যা কিছু আলোচনা করলাম, আমি আমার দেশবাসীর কাছে আমি আহ্বান রাখবো যে হ্যাঁ দেশবাসী, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করুন। যদি সন্তানদেরকে এখনই নিয়ন্ত্রণ না করেন, তাহলে সন্তানকে আপনি পরবর্তীতে তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনার কথা সে শুনবে না। তার কারণ ইন্টারনেটের মাধ্যমে সে বিভিন্ন ধরনের কুসংস্কার দেখে তার মন-মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার মেয়ের মন-মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য সমাজকে সংস্কার করতে হলে, সমাজকে তার সঠিক জায়গার মধ্যে রাখতে হলে, পথভ্রষ্টতা থেকে বাঁচাতে হলে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন মতো এবং নবীজির সুন্নাহ মতো জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।